কেমন হয় একবার করেছিলাম জোড়া জোড়া বেশ ভালোই লাগছিল। না 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 জোড়া না, এটার ভিতর হবে না, তুমি জোড়া করো, তুমি আলাদা ভাবে করো। 7টা থেকে 7:45 হবে না। আস্তে 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 ব্যালেন্স রেখে আগে করবেন। বৃক্ষাসন, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা যাবো তারা আসন, তারপর তারা আসনে যাব। তারা আসন না 45 মিনিট সময় কেটে যাবে, তুমি চালিয়ে পাবে না। 45 মিনিট মেকআপ দেওয়া কষ্ট আছে। এগুলো 5 বার করে করবে, 10 বার নয় কিন্তু 5 বার করে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে তারা আসনের পরে পাদহস্ত আসন, কত করে হাত উপরে নিয়ে পাদহস্ত আসন, পাদহস্ত আসন, ওই তো হাত উপরে নিয়ে মাথা থাকবে হাতের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা থাকবে হাতের ভিতরে। আমাকে দেখো, আমাকে দেখো একবার। এই যে এই যে হ্যাঁ, সুশীল ঠিক ভাবে করছে, আমরা দেখে একই ভাবে করবো, একসাথে করবো। পাদহস্ত আসন, হাত পায়ে টাচ করবো, হাতটাকে উপরে ঘুরিয়ে এনে আমরা টাচ করবো। তারপরে হচ্ছে অর্ধচক্রাসন, অর্থাৎ কোমরটাকে বেন্ড করা, কোমরে হাত দিয়ে কোমরে বেন্ড করা, অর্ধচক্রাসন। সকালবেলায় আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে ফিরে এখন চা খেলাম, মাও দেখো চা খাচ্ছে। আজকে দুপুরে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন রয়েছে, তো সেই নেমন্তন্ন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আমি তৈরি হয়ে নেমন্তন্ন বাড়িতে যাব, তোমাদের সঙ্গে দুপুরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই। আজকে একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন, সেখানে যাচ্ছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের রানাঘাট কুপার্স ক্যাম্প 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অঙ্কিতা দিদি, অঙ্কিতা রায় আর সুব্রত দাদার যমজ ছেলের মুখে ভাতে বা অন্নপ্রাশনে আমরা সপরিবারে নিমন্ত্রিত ছিলাম। আর অঙ্কিতা দিদি যেহেতু আমাদের পাড়ার মেয়ে, তাই পাড়ার লোকেরা পূজা বলেই ডাকে, তাই আমি পূজা দিদি বলেই ডাকি। দেখো বাবাও চলে আসলো, এসে টেবিলে বসলো। লেবু, বেগুন ভাজা, ভাত, চিপস দিয়ে গেছে, এরপরে ডাল আসছে। খাবার মাঝে পূজা দিদি আমাদের সবাইকে দেখতে এলো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে এলো। ভেজ ডালের পরেই চলে এলো কাতলা কালিয়া, তারপরেই এলো আজকে শো স্টপার মাটন কষা। মাটন কষাটা দুর্দান্ত হয়েছিল। একটু দিন আমাকে। আমি তো পরেও আরেকবার চেয়ে নিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। মাংস দিয়ে ভাত খাওয়ার পরে পাতে পড়ে গেল চাটনি, পাঁপড়, তারপরে কালাকাদ, মিষ্টি, আইসক্রিম। অন্নপ্রাশনের সুস্বাদু খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফিরলাম আমরা। মা বিড়ালের বাচ্চাদের কালকে শরীরটা খুব খারাপ করেছিল, আজকে কিরকম রয়েছে? ভালো আছে, হাঁটতে পারছিল না একদম, তাই একটু দুধ, আমুল দুধ গুলে একটুখানি প্যারাসিটামল গুলে খাইয়ে ওর ভেতরের জ্বরটা একটু কমেছে, এখন একটু সুস্থ। এখন ভাত খাবে মাছ দিয়ে, যদি মাছ দিয়ে ভাত না খায় তার দুধ গুলে টপারে করে খাইয়ে দেবো। মানে আগের থেকে একটু সুস্থ আছে। একটু সুস্থ আছে। তোমরা
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করো, নিজেদের মতামত জানিও।